ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কোন সাবজেক্টের কোন টেক্সট বইটা এবছর সেরা হলো আজকের ভিডিওতে সেটাই তোমাদের জানাবো। দেখো, টিভি বা পেপার খুললে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া প্রকাশন সংস্থাগুলির বিজ্ঞাপন আমরা দেখতে পারি। তাদের কিছু বই নিঃসন্দেহে দুর্দান্ত, তবে নির্দিষ্ট একটি প্রকাশনী বা একটি ব্র্যান্ডের ওপর সব ক্ষেত্রে ভরসা করা কিন্তু উচিত বলে আমার মনে হয় না। ধরো, তুমি বললে অমুক কোম্পানির সব বই ভালো, সেটা নয়। আমাদের বই নির্বাচনের ক্ষেত্রে বইয়ের কন্টেন্ট, সেখানে কোন আঙ্গিকে লেখা, এগুলোকেই প্রথমে প্রাধান্য দিতে হবে। আজকের ভিডিও তৈরির সময় আমাদের বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টেরা একাধিক জনপ্রিয় বহুল প্রচলিত বই যেমন তারা দেখেছেন, একই সঙ্গে কলকাতার কলেজ স্ট্রিট থেকে তন্ন তন্ন করে খুঁজে বের করা এমন অনেক প্রকাশন সংস্থা যাদের হয়তো সেই অর্থে অনেক নাম নেই, কিন্তু তারা দারুণ বই করেছেন, সেই রকম কিছু বইকেও আমরা খুঁজে বের করেছি। কাজেই আজকের এই লিস্টটা দেখো, তুমি একাধিক দারুণ বই সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে। একটা বিষয় ভিডিও শুরুতে বলবো, বই সব ভালো, কোনো বই খারাপ হতে পারে না। প্রত্যেকটা বই নির্দিষ্ট আঙ্গিকে, নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা, যেটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের মনে হয়েছে বেশি কার্যকরী। আজকের ভিডিওতে সেই বইগুলির কথাই আমরা তুলে ধরব। তবে এই রাইটারগুলি বাদে, এই বইগুলি বাদে অন্য কোনো কোম্পানি, অন্য কোনো সংস্থার বই যদি তুমি কিনে থাকো, সেটাও ভালো, সেটাকে আমরা মোটেই খারাপ বলছি না। তবে আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা কোন সাবজেক্টের, আর্টসের কোন বইগুলিকে সেরা বলেছেন, সেগুলি আমরা একে একে দেখে নেব। তার আগে বলি, সায়েন্সের বই তো খুব লিমিটেড, তোমরা জানো, অল্প কিছু প্রকাশন সংস্থার বই মার্কেটে পাওয়া যায়। এক্ষেত্রে তোমার গৃহশিক্ষক বা স্কুল শিক্ষকেরা যে বই কিনতে বলবেন সেটাই কেনা বুদ্ধিমানের কাজ। একই কথা প্রযোজ্য কমার্সের ক্ষেত্রে। তবে তোমরা যদি চাও, কমার্স বা আর্টস নিয়েও আমরা এই রকম একটা বুক লিস্ট ভিডিও প্রকাশ করতে পারি। তবে ভিডিও শুরুর আগে বিধিসম্মত সতর্কীকরণ, আজকের এই ভিডিও কিন্তু কোনো মতেই কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন নয়। আমরা কোনো কোম্পানির কাছ থেকে উপহার, অর্থ, এমনকি নমুনা কপি পর্যন্ত নিইনি। আমরা টোটালটাই নিজেদের অর্থ থেকে বিভিন্ন সংস্থার বই সংগ্রহ করেছি, সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখেছি, যেগুলো ভালো মনে হয়েছে সেগুলোকে এই লিস্টে রেখে তোমাদের সামনে তুলে ধরছি। কেন ভিডিওটা আনতে দেরি হলো সেটাও বলি। সবেমাত্র নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে, তোমরা জানোই, কয়েক মাস আগেই। তার মধ্যে নতুন বই এলো, প্রত্যেকটা বই আমাদের স্যারেরা খুঁটিয়ে দেখেছেন, তারপর এটা বলছেন। দেখো, এমন নয় যে আগে ভিডিও করতে হবে বলে নাম শুনেই আমরা বলে দিলাম এটা ভালো বই, না দেখেই, কারণ আগে ওই রাইটারের লেখা বই ভালো ছিল, এটা নয়। আগে কোনো রাইটারের লেখা বই ভালো ছিল বলে এবার নতুন সিলেবাসের নতুন বইটাও তার ভালো হবে, এমনটাও কিন্তু নয়। এবার দেখে নাও আমাদের বুক লিস্ট। প্রথম সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা, আমাদের স্যারেরা তিনটে বইকে বাছাই করেছেন। লিস্টে থাকা তিনটে বই সেরা। প্রথম, চিন্ময় গুহ ও পাল, নিউ লাইটস পাবলিকেশনের বই। দ্বিতীয়, সন্ময় কুণ্ডু, কথা ও কাহিনী প্রকাশনী। তৃতীয়, গিরি ও গিরি, বিবি কুণ্ডু পাবলিশার্স। এই তিনটের মধ্যে মানে 1 নম্বরেরটা ভালো, 2 নম্বরেরটা একটু খারাপ, 3 নম্বরেরটা একেবারে খারাপ, এমন নয়। তিনটেই সেরা বই, তিনটেই তিনটের জায়গাতে সেরা, তো যে কোনো একটা কিনলেই চলবে। এবার দর্শন বা ফিলোসফি। প্রথম, ইন্দ্রজিৎ বুক স্টলের মধুসূদন মণ্ডলের লেখা টেক্সট বই। ব্যক্তিগতভাবে আমি অনেক স্যারের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই বইটাকেই এবার এগিয়ে রাখছেন। এছাড়াও আরও দুটো ভালো বই হলো বিমলেন্দু সামন্ত, ছায়া প্রকাশনী, আর চন্দ্রকান্ত বিশ্বাস, সাঁতরা পাবলিকেশন। চলে যাব পরবর্তী সাবজেক্ট ইতিহাস। এখানে এবছর 3-4টে দারুণ বই পাওয়া গেছে।
তো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে একটা বা দুটো টেক্সট বই কিনে নেবে। তোমরা জানো ইতিহাস বা ভূগোলের মতো সাবজেক্টে বা কিছু ক্ষেত্রে ফিলোসফির ক্ষেত্রেও একই কথা বলা যায়, একাধিক টেক্সট বই হলে পড়তে তোমাদের সুবিধে হবে। তো টেক্সট বই প্রথম জীবন মুখোপাধ্যায় ও জানা, এটা ছায়া প্রকাশনীর। A.K.M. শরীফুজ্জামান, প্রান্তিক। শচীন্দ্রনাথ মণ্ডল, দ্বীপ প্রকাশনী। সুবীর দীর্ঘাঙ্গী, মৌসুমী প্রকাশন। আর কর চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বেরা, প্রোগ্রেসিভ পাবলিকেশন। এই লাস্ট দুটো বই তুলনামূলক কম পরিচিত, কিন্তু এই দুটো বই দারুণ হয়েছে। তোমরা এই দুটো কিন্তু একবার হলে দেখতে পারো। লিস্টের 5টা বই সেরা সেরা। চলে যাব পরবর্তী বিষয়, এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান। এখানে দুটো বই স্যারেরা নির্বাচন করেছেন, নিমাই চাঁদ ঘোড়াই, সাঁতরা, আর সুশান্ত কুমার সাহু, ছায়া। আমাদের এখানে টাইপে দু একটা জায়গায় নামের বানান ভুল আছে, এই জন্য ক্ষমা প্রার্থী। আমি যেটা মুখে বলছি তোমরা সেটা শুনে বইয়ের নামটা খাতায় লিখে নিতে পারো। আর আমাকে লিখে জানাতে পারো তুমি কি অলরেডি বই কিনে ফেলেছো, কিনে ফেললে কোন রাইটারের কোন বই কিনেছো, একই সঙ্গে বইটা পড়ে তোমার কেমন লাগছে, বা তোমার বন্ধু অন্য কোম্পানির কিনেছে, তুমি আর এক কোম্পানির কিনেছো, তোমার দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে ইত্যাদি আমাকে কিন্তু লিখে জানিও। আর তোমাদের বলে রাখি, সম্রাট এক্সক্লুসিভ সহায়িকা বা নোট বই, সাজেস্টিভ নোট বই সিরিজে আমরা আনছি বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অর্থাৎ সায়েন্সের একটা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিলোসফি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলোর বই। মোট কথা মেইন আর্টসের সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট, বাংলা, ইংরেজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই বইগুলি কিন্তু আগামী 1-2-3 দিনের মধ্যে থেকেই অ্যাভেলেবেল হওয়া শুরু হবে। আমি কিন্তু তখন তথ্য জানিয়ে দেব। পরের সাবজেক্ট পরিবেশ বিদ্যা বা EVS। সেরা বই বিশ্বদীপ মণ্ডল, কথা কাহিনী প্রকাশনী, আর সৃষ্টিধর বেরা, অ্যাডভান্স পাবলিকেশন। দুটো বই সেরা হয়েছে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেখে নিতে পারো। আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা এই দুটো বইকে কিন্তু সেরা বলেছেন। চলে যাব পরের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা বলছেন 3টে বই এবার পলিটিক্যাল সায়েন্সে খুব ভালো হয়েছে। অনাদি কুমার মহাপাত্র, কথা কাহিনী, ইনি দ্বিতীয়। ইমন কল্যাণ লাহেড়ি, পারুল প্রকাশনী থেকে বই প্রকাশিত হয়েছে, এবং তৃতীয় দেবব্রত সিংহ, রায় ও মার্টিন। 3টে বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা 3টে বইকেই সেরা বলেছেন। চলে যাব পরের সাবজেক্ট পুষ্টিবিদ্যা বা পুষ্টিবিজ্ঞান, নিউট্রিশন। নিউট্রিশনের জন্য আমাদের স্যারেরা বলছেন মণ্ডল ও দে, কথা কাহিনী প্রকাশনী, ভট্টাচার্য ও সাঁতরা পাবলিকেশন। এই দুটো বই নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের জন্য ভালো বলে আমাদের স্যারেদের অভিমত। আমাদের স্যারেদের মধ্যে ভূগোলের একাধিক বই এবার দুর্দান্ত হয়েছে, মানে সবগুলো ভালো। বিশেষ করে 2-3টে আনকমন রাইটার বা একটু কম জনপ্রিয় প্রকাশন সংস্থা থেকে দারুণ বই কিন্তু প্রকাশ করেছে। প্রথম কানাইলাল মণ্ডল ও ঘোষ, বাণী সংসদ। দ্বিতীয় সমরেন্দ্রনাথ মোদক, বিবিকুণ্ডু। তৃতীয় অনীশ চট্টোপাধ্যায় ও ঘোষাল, ABS। চতুর্থ শীতাংশু চক্রবর্তী, স্নিগ্ধা প্রকাশন। এই বইটা আমি নিজে আর কি দেখেছি, আমার কাছে ছিল, দেখলাম বেশ ভালো। আমাদের ভূগোল স্যারেরাও এটাকে আর কি বাছাই করেছেন। আর নেক্সট হাজরার বই, বুক ইন্ডিয়া। এটা তো একটা বহুল প্রচলিত বই, তোমরা জানো। এতদিন হাজরা ছিলেন, এবার দুজন লেখক আলাদাভাবে দুটো প্রকাশন সংস্থায় চলে গেছে, এমন একটা খবর পেয়েছি। অর্থনীতি, অর্থনীতির জন্য দুটো বই আমাদের স্যারেরা বেছেছেন, সম্পদ মুখার্জি ও দাশগুপ্ত, পারুল প্রকাশন, আর দেবাশিস মজুমদার, ABS। চলে যাব শারীরশিক্ষা। সেই অর্থে টেক্সট বই কিন্তু মানে টিভি নাম্বারওয়ালা দেখা যায়নি, একটা বই আছে ভালো বই, বলরাম দাস, বাণী সংসদ। সোশিওলজির কোনো টেক্সট বই এখনো পর্যন্ত আমাদের স্যারেরাও সেই অর্থে বলতে পারেননি,
সোশিওলজি এক দুজন স্যারের সঙ্গে কথা বলেছি আমরা। ওনাদের বক্তব্য, অনাদি কুমার মহাপাত্রের বই পুরনো সিলেবাসে ভালো ছিল, এবছর অনাদি কুমার মহাপাত্র বা অন্য কারোর সোশিওলজির ভালো কোনো বই প্রকাশিত হচ্ছে কিনা এমন তথ্য পেয়ে থাকলে আমি অবশ্যই জানিয়ে দেব। তোমাদের যাদের সোশিওলজি আছে তোমরা কোনো টেক্সট বই, নোট নয় কিন্তু, কোনো লেখকের টেক্সট বই কিনেছো কিনা বা তোমাদের স্যারেরা কিছু বলেছেন কিনা আমাকে অবশ্যই লিখে জানিও। এছাড়াও হয়তো আরও কিছু আর্টসের সাবজেক্ট আছে, সেই বিষয়ে স্যারেদের সঙ্গে আমাদের যোগাযোগ না থাকার কারণে আমরা লিস্টে সেই সাবজেক্টগুলির নাম দিতে পারলাম না। তবে তুমি চাইলে তুমি কোন কোম্পানির বা কোন প্রকাশন সংস্থার কোন টেক্সট বইটা কিনেছো সেটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাতে পারো, যাতে তোমার কমেন্ট পড়েও অন্যরা সমৃদ্ধ হতে পারে। এখানে আর একটা বিষয় বলি, বাংলা ইংরেজি এই দুটো বই তোমরা স্কুল থেকে পাবে, আর সংস্কৃত বইটাও বোর্ডের নির্বাচিত সিলেবাসের ওপর আর কি নির্মিত হবে। সে সংক্রান্ত তথ্য আমরা পরবর্তীতে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো কবে আমাদের বই প্রকাশ হবে। আমি আগেই বলেছিলাম 20 তারিখ নাগাদ আমাদের বইগুলোর কাজ শেষ হবে। তো আজ 20 তারিখ, যতদূর সম্ভব আজ রাতের মধ্যেই বই ছাপা বাঁধাই এর কাজগুলো মোটামুটি শেষের পর্যায়ে চলে আসবে। এরপর আরও কিছু প্রক্রিয়া থাকে সেই বইগুলোকে আনার, তার জন্য 1-2 দিন সময় লাগে। তারপর কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গাতে বইগুলো ছড়িয়ে দিতে সর্বোচ্চ 7 দিন মতো সময় লাগতে পারে। তাই যারা সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইয়ের জন্য, আমাদের বইগুলো যেহেতু নোট বই, আমাদের বইগুলো যেহেতু সহায়িকা বই, তো তোমরা যারা অপেক্ষা করছিলে তারা একটু অপেক্ষা করো। আমাদের বইগুলো পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ছড়িয়ে দেওয়ার পরে আমরা আলাদা আর একটা ভিডিও করছি 2-3 দিনের মধ্যেই, সেখানে অনলাইনের লিঙ্ক দিয়ে দেব। যারা অনলাইন থেকে কিনতে চাইছো পেয়ে যাবে, যারা দোকান থেকে কিনতে চাচ্ছ তারাও পেয়ে যাবে। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে বইটা পৌঁছানোর পর কলেজ স্ট্রিটে বইটা অ্যাভেলেবেল করব। কারণ একটা সমস্যা হয়, প্রত্যেকবার কলেজ স্ট্রিটে বই পাওয়া যাচ্ছে, জেলায় বই নেই, আর আমাদের এখান থেকে বই সব শেষ হয়ে যায়, আউট অফ স্টক হয়ে যায়, তখন জেলার ছাত্রছাত্রীরা অভিযোগ করে। এজন্য এবার আমরা আগে জেলাতে বইগুলো পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি করে এই বই সংগ্রহ করবে, আমাদের বইয়ের হেল্পলাইন নাম্বার, কেমন হয়েছে বই, সব আমি তোমাদের ধীরে ধীরে আগামী 4-5 দিনের মধ্যে দেখিয়ে দেব। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই বই তোমরা হাতে পেয়ে যাবে। এই ছিল বুক লিস্ট। আমরা আবারও বলছি, যে কটা বই নির্বাচন করে আমাদের স্যারেরা জানিয়েছেন এর বাইরে একটাও ভালো বই নেই এমন দাবি আমরা মোটেও করছি না। আমাদের স্যারেরা বিভিন্ন বই পর্যালোচনা করে যেগুলি ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত বলে মনে করেছেন সেগুলি তোমাদের সামনে তুলে ধরলেন। এটা কিন্তু কোনো মতেই বাণিজ্যিক বিজ্ঞাপন বা প্রমোশন নয়। তোমরা জানো আমরা সম্রাট এক্সক্লুসিভ, আমরা কোনো বই, কোনো টেস্ট পেপার, অন্য কোম্পানির সাজেশন বই, কোনো সংস্থা কিংবা কোনো অ্যাপ, কোনো ওয়েবসাইট এগুলোর প্রমোশন আমি করি না। কাজেই এটা কোনো মতেই প্রমোশন ভিডিও নয়। সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমরা জানি বিভিন্ন সংস্থার কাছ থেকে উপহার, উপঢৌকন, অর্থ ইত্যাদি পেয়ে নানান বইয়ের নানা প্রমোশন করেন। সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তাদের সঙ্গে আমাদেরকে গুলিয়ে ফেলাটা একেবারেই উচিত হবে না। তাহলে যে বইগুলো বললাম, অন্ধের মতো এগুলো কিনতে যেও না। আগে দোকানে যাও, বইগুলো খুলে দেখো। আমাদের স্যারেরা যে বইগুলোকে নির্বাচন করেছেন, দোকানে গেলেই তো বই কিনে নেওয়া লাগছে না, একবার উল্টে পাল্টে দেখে নাও। যদি মনে হয় বই ভালো অবশ্যই নেবে, যদি মনে হয় না এই বইটা ভালো নয়, এর বদলে অন্য কোনো বই তোমার ভালো লাগছে সেটাও নিতে পারো। এমন হলো তোমাদের গৃহশিক্ষক বা কোচিংয়ের শিক্ষক যে বইটি বলেছেন আমাদের লিস্টে সেটি নেই, তার মানে তিনি ভুল বলেছেন এমন নয়। সেক্ষেত্রে তুমি দুটো বই সংগ্রহ করতে পারো যদি তোমার আর্থিক সামর্থ্য থেকে থাকে, কিংবা তুমি চাইলে দুটো বই ভালো করে মিলিয়ে দেখো, যেটা তোমার ভালো মনে হয় সেটা তুমি সংগ্রহ করে নিতেই পারো। এই হচ্ছে মূল কথা। লাখ কথার এক কথা হলো এটাই, বই কোনোটা খারাপ নয়, কোনো বই তৈরির উদ্দেশ্য খারাপ হয় না, সবটাই তোমাদের সাহায্যের জন্য তৈরি। তাই তোমরা চোখ বন্ধ করে যে কোনো বই কিনতে পারো। যারা এখনও বই কেনোনি, অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে আমাদের লিস্টের জন্য, তোমরা এটাও জানো পশ্চিমবঙ্গের বুকে আমাদের চ্যানেল থেকেই প্রথম আমরা
স্কুল ছাত্রছাত্রীদের জন্য বুক রিভিউ পোস্ট করা শুরু করি। তো সেই অতীত ঐতিহ্য থেকে বলছি, এই বইগুলো সংগ্রহ করলে তোমরা নিরাশ হবে না। তবে হ্যাঁ, যারা অলরেডি বই সংগ্রহ করে ফেলেছো অন্য কোম্পানির, তাদেরও মন খারাপের দরকার নেই, সেটাও ভালো বই। আর হ্যাঁ, যারা এই লিস্টের বইগুলো সংগ্রহ অলরেডি করেছো, তোমরা কমেন্টে লিখে জানাও বইগুলো কেমন লেগেছে। আর তুমি কোন রাইটারের কোন বই কিনেছো সেটাও কমেন্টে লিখে জানিও, কিংবা তোমার স্যার কোনটা কিনতে বলেছেন সেটাও লিখে জানিও। কোন বই পড়ে তুমি নিরাশ হয়েছো, অর্থাৎ ভালো লাগছে না, সেটাও কিন্তু তুমি চাইলে কমেন্টে লিখে জানাতে পারো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।